আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জগিং করা শুরু করছি, প্রায় 2 কিলোমিটারের মতো দৌড়ি প্রত্যেক দিন। আলহামদুলিল্লাহ, প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে, বাট এখন ঠিক হয়ে গেছে। আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, এটা হচ্ছে প্রত্যেকটা কাজকে ইবাদতে কিভাবে রূপান্তরিত করবেন। এই যে আমি জগিং করতেছি, এটাকে আমি ইবাদতে রূপান্তরিত করতে পারি অনেক ইজিলি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমার ইন্টেনশনের মাধ্যমে, আমার নিয়তের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটা শরীর দিছেন। এই শরীরটা আমানত দিচ্ছেন কিছুদিনের জন্য। এখন আমি এই জন্য লুক আফটার করবো যে তিনি শরীরটা আমানত দিচ্ছেন, দান করছেন, এবং এই শরীরটাকে যাতে তার ইবাদতের জন্য বেশি করে কাজে লাগাতে পারি। এখন আমার যদি শরীর মোটা হয়ে যায়, অসুস্থ হয়, তাহলে আমার এই কাজে ব্যাঘাত ঘটবে। মসজিদে যেতে চাই, হেঁটে হেঁটে মসজিদে যেতে পারবো না। অনেক মানুষ আছে না, দেখেন, সিজদা করতে পারে না ঠিক মতো, পায়ে সমস্যা, হাঁটুতে সমস্যা। আপনার যদি ইন্টেনশন এটা থাকে যে আমি আমার শরীরটাকে এই জন্য লুক আফটার করবো, এই জন্য এক্সারসাইজ করবো, দৌড়াদৌড়ি করবো, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতটা করতে পারি, বেশি করে টাকা উপার্জন করতে পারি, যাতে এই টাকাটা আমি ইসলামের কাজে ব্যয় করতে পারি, আমার পরিবারের কাজে ব্যয় করতে পারি, এই ইন্টেনশন যদি থাকে, তাইলে ইনশাল্লাহ এটা ইবাদতে পরিণত হবে। তো আমাদের সবাইকে বলবো, যারা এখনো এক্সারসাইজ, জগিং এগুলা শুরু করেন নাই, ওয়াল্লাহি এটা শুরু করেন। কারণ একটা সময় আসবে যে আপনার ব্লাড সুগার হাই হয়ে গেছে। আরেকটা জিনিস মনে রাখবেন, চেষ্টা করবেন যে এক্সারসাইজ অথবা জগিং এগুলা যাতে খালি পেটে করেন। সকালে সকালে খালি পেটে যখন আপনি এক্সারসাইজ করবেন, তখন আপনার ফ্যাট ইজিলি বার্ন হবে। কারণ আপনার চলাফেরার জন্য, হাঁটাহাঁটির জন্য আপনার এনার্জি দরকার। যদি আপনার পেট খালি থাকে, কিছু না খান, তাহলে আপনার ব্রেইন সার্চ করতে থাকবে যে কোথায় এনার্জি আছে, এনার্জি কোন জায়গায়, সে পাবে না, কারণ আপনি তো কিছু খান নাই। এই না খাওয়ার কারণে তখন ব্রেইন আপনার শরীরে জমানো যে ফ্যাটগুলো আছে, ফ্যাটগুলো খাওয়া শুরু করে, কারণ তার এনার্জি দরকার। তো ওইভাবে আমরা আমাদের শরীরকে লুক আফটার করতে পারি। আর খাওয়া দাওয়া ভাই, প্রসেস ফুড খাওয়া ছেড়ে দেন। আমরা প্রচুর প্রসেস ফুড খাই, এই যে বার্গার, চিপস, তারপরে ফ্রাইড জিনিসগুলো আমরা খাই না, পিৎজা টিৎজা, এগুলো সব বাজে খাবার ভাই। ভালো খাবার খাওয়ার চেষ্টা করেন, শরীরকে লুক আফটার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীরটা দিছে, ইনশাল্লাহ একদিন মারা যাবো, আমরা কেউ বাঁচবো না, কিন্তু যতদিন আসি লুক আফটার করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।